হাসিস না স্যান্ডি, কান পাইতে দেখ, ডরে আমার বুকের মধ্যে কেমন করতেছে। তাই নাকি? কি রে, ঘুমাই গেলি নাকি? ডিস্টার্ব করিস না তো, পরানটা ভইরা ভালোবাসার ঘন্টা শুনতে দে। এত ঘন্টা শোনানোর কাম নাই, শরীরটা আমার কেমন কেমন জানি করতেছে। অঘটন একটা ঘইটা দেবো কইলাম। তা ঘটনা মানা করছে কেটা? হায় হায়, কয় কি? দিদি দুপুরে বিয়ার আগে আমি নাই। রাজু, আয় রাজু। ধৈর্য ধরো, দেরি করো, মিটবে মনের আশা। দুদিন পরে আদর করে মেটাবো পিপাসা। দেবো ভালোবাসা, ও দেবো ভালোবাসা। ভাপা পিঠা সাথে চিতই আখের মিঠা শিকায় তুলে রাখো। সময় মতো সবই খাবো, আরো বাড়তি কিছু চাবো, ধৈর্য ধরে থাকো। শীত সকালের ভাপা পিঠা সাথে চিতই আখের মিঠা শিকায় তুলে রাখো। সময় মতো সবই খাবো, আরো বাড়তি কিছু চাবো, ধৈর্য ধরে থাকো। পিপাসা দাও না ভালোবাসা, দাও না ভালোবাসা। তোমার জন্য থাকতে পারি এই পৃথিবী, তুমি আমার জীবন। তোমার জন্য জন্ম আমার, তোমার জন্য মরণ। আমায় ভালোবাসো, ও আমায় ভালোবাসো। সাথে সাথে মিটাবো পিপাসা, দেবো ভালোবাসা, ও দেবো ভালোবাসা। সবুর করো, ধৈর্য ধরো, দেরি করো, মিটবে মনের আশা। দুদিন পরে আদর করে মিটাবো পিপাসা, দেবো ভালোবাসা। তোমার জন্য থাকতে পারি এই পৃথিবী, তুমি আমার জীবন। তোমার জন্য জন্ম আমার, তোমার জন্য মরণ। আমায় ভালোবাসো, ভালোবাসো, পাশে বসো, বুকে আসো, মিটাও মনের আশা। সোনার রঙ চাইতে সঙ্গ, মুখে নাই যে ভাষা। চাইতে ভালোবাসা, চাইতে ভালোবাসা।
বাঁচাও বাঁচাও, কামের সময় খালি মাত্র তোর এসব মতলব ততলবে আমি নাই। আরে ঠিক মতো কাম কাজ করতে হইব, টাকা পয়সা জোগাড় করতে হইব, তাইলে সে না মনের আনন্দে তোরে আমি বউ করে ঘরে তুলতে পারো। চলো আরে মারিস না। রত্না রত্না রত্না, ভাইয়া ওর ছেড়ে দাও। আমার মাইয়ার ইজ্জত রক্ষা করেন, আপনার চায়ের পোলায় আমার মাইয়ারে। একদম চুপ। নাহলে কিন্তু তোর মতো কত রঙ্গাস দেখলাম। ওই খাড়া খাড়া যাস কি ধর। এদের থানা নিয়ে যাও। কি বলেছি আপনাকে ধন্যবাদ দিব? ধন্যবাদের কিছু নেই, জনগণের জানমাল হেফাজত করাই পুলিশের দায়িত্ব। ভাইয়া ভাইয়া বাবা, আমার প্রমোশন হয়েছে। ও মাই সান, দোয়া করি তোমার আরো উন্নতি হোক। সততার কর্তব্য নিষ্ঠার কারণে খুব অল্প সময়ে এসআই থেকে প্রমোশন পেয়ে তুমি ওসি হয়েছো, এটা আমার জন্য গৌরবের বিষয়। মা, আমার প্রমোশন হয়েছে। বেঁচে থাক বাবা, আমার বিশ্বাস পুলিশ অফিসার হিসেবে তোর দায়িত্ব কর্তব্যবোধ একদিন তোকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে। হতেই হবে, দেখতে হবে না ভাইয়াটা কার। তা তোমার পোস্টিং হলো কোথায়? শান্তিপুর থানায়। শান্তিপুর? না না, ওই থানায় তুমি জয়েন করতে পারবে না। কেন বাবা? ওই শান্তিপুর থানা হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে অশান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে প্রতিদিন সন্ত্রাস, খুন, রাহাজানি আর ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। তাতে ভয়ের কি আছে বাবা? পুলিশের কাজই হচ্ছে সন্ত্রাস, খুন, রাহাজানি আর ধর্ষণের মতো সকল অপরাধকে সমূলে বিনাশ করা। তবু জেনে শুনে আমি তোমাকে ওরকম একটা অশান্ত এলাকায় যেতে দিতে পারি না। আমি আজই কমিশনার সাহেবকে রিকোয়েস্ট করে ওই থানায় অন্য কাউকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করছি। অসম্ভব। তোমার মতো একজন দায়িত্বশীল এসপিকে আমি ছেলে হয়ে ডিপার্টমেন্টের কাছে ছোট হতে দিতে পারি না। পারি না তোমার খ্যাতি আর সম্মানকে প্রশ্নের সম্মুখীন করতে। যে আদর্শে তুমি আমাকে মানুষ করেছো, সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে ওই থানাতে আমার জয়েন করা উচিত বাবা। আই এম প্রাউড অফ ইউ মাই সান। তুমি ওই শান্তিপুর থানাতে জয়েন করবে। শান্তিপুরে শান্তি নাই রে ভাইগনা, সব অশান্তিতে ভরা।
শান্তি আছে খালি এই বস্তু আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ শুয়ো না গো সজনী তোমরা আমার কেউ শুয়ো না গো আমি আতরালি তোমার বাগনি দামাই। বাগনি জামাই? আমার বাগনির বিয়ে হয়েছে কবে? হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ? তোমার লাগে তো ভাইসা রয়েছে। একটা তারিখ দিলে তো চমকি আমি বউ করে ঘরে আনতে পারি। আগের বউটা মরে যাওয়ার পর ঘরটা আমার খাকা করতেছে। কান্দিচ্ছা মামু, তোমার আমি আর রাস্তাঘাটে মদ খেয়ে মাতলামি করতে দিব না। তোমার একটা মদের কারখানা বানিয়ে দিব, কারখানায় বৈশা বৈশা পরান ভরে তুমি মদ খাইবা। আচ্ছা ওইটা পরে হইব নে, এখন কিছু দে তো মাল খামু। যা মাথা হইলো জবান আমার পাক্কা। আগামী 13 তারিখ চমকির লগে তার বিয়া। হ্যালো হ্যালো, জি আমি চুমকি, দুবাই থেকে। ও জব্বার ভাই, ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। কি খবর দিতে হইব কন, আমি খাতায় লেখা রাখতেছি কন। ও ভাবির লগে কথা কইবেন? আচ্ছা আপনি 20 মিনিট পরে ফোন করেন, আমি অক্ষণি যাইতেছি। হ্যাঁ আমি অক্ষণি যাইতেছি। মামা গেল কই? মামা, ও মামা, মামা, মামা। এই কই আমি। মামা দোকানের দিকে একটু খেয়াল রাখো, আমি পুপা থেকে আসতেছি। তুই যা কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি আসি ভিতরে। বাইরে নাকা এটা কি গাঢ় হয়ে গেছে? নেশাটা জমলো না। মামা, তোমারে বোতল কিনা দিতে দিতে আমি তো ফতুর হয়ে গেলাম। আমারে আর কত ঘুরাইবা? আই চুমকির লগে আমার বিয়ার তারিখ ঠিক করবা, তারপরে বোতল। আরে বিয়ার আবার তারিখ লাগে নাকি? একদিন বয়স সেই যা কাজে না বিয়া করে নিয়ে যাবি। বাবার দেনা বোতলটা দে না, মূল আর কত ঝুলাইবা? বিয়ার তারিখ না দিলে আইজার বোতল পাইবা না। আচ্ছা যা, সামনে মাসের 13 তারিখ চুমকির সাথে তোর বিয়া। ঠিক তো? মাথা হলেও না আমার জবান একদম পাক্কা। 13 তারিখ চুমকির সাথে তোর বিয়া। বোতলটা দে বাজবে। শিয়ালের মতো হুক্কা হুয়া করতেছস কেন? মুরগি ধরতে। মুরগি? আমারে দেখে কি মুরগি মনে হয়? মুরগি মানে? তুই একটা খাসা মুরগি। ছোট হুজুররা তোরে পাইলে খুশিতে গদ গদ হয়ে যাইব। ও তোরাই তাহলে গ্রামের নিরীহ মায়াগো দইরা লইয়া যাস? তোগো দেহনের বড় খায়সা ছিল রে। আজ ঘটনা তো উল্টা ঘটবো। সারা জীবন দেখতো শিয়ালে মুরগি শিকার করে, আজ মুরগিতে শিয়াল শিকার করবো। মুরগি শিয়াল শিকার করবি? দেখ শিয়াল কারে কয়। ভাই অবশ্যই চলেন। আরে থাম।
চলেন। আরে আমি তো কিছু হলি না। ওই ওই শিয়ালের বাচ্চারা, পালাস কেন? মুরগি ধরবি না? ওরা কারা? ইবলিশের চালা, ও শিকদার আত্মার চাই পোলাগু চামচা, গ্রামের নিরীহ মেয়েকে দইটা নিয়ে নষ্ট করে। তার মানে? ও আরে তোমার হাত কেটে গেছে? ও কিছু না। কিছু না বললেই হলো? তোমাকে দেখে তো শহরের মেয়ে বলে মনে হয়। এখানে কি বেড়াতে এসছো? জি না, আমি এই গ্রামেরই মেয়ে, নাম চুমকি। মোবাইলে ব্যবসা করি তো, সাইকেল নিয়ে এ বাড়িতে ও বাড়িতে যেতে হয়, তাই এই পোশাক। আপনি বুঝি ডাক্তার? না, পুলিশ। এই থানার নতুন ওসি। পুলিশ এত ভালো হয় তা আমার জানা ছিল না। পুলিশ তাহলে কেমন হয়? ভীরু, কাপুরুষ হয়। এই ধারণা তোমার হলো কি করে? এই থানার প্রত্যেকটা পুলিশের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আপনি পাবেন। কে আপনি? কাকে চাই? আরে হাতে ব্যাগ দেখে বুঝতে পারছিস না? উনি নিশ্চয়ই থাকার জন্য হোটেল খুঁজছেন। দেখুন ভাই, এটা কোনো হোটেল নয়। তাছাড়া গোটা এলাকায় থাকার মতো কোনো হোটেলও পাবেন না। না মানে এখানে একটা থানা ছিল। থানাটা এই যে দেখছেন, এইটাই থানা, তবে কোনো কার্যক্রম নাই। কিন্তু আপনি কে? আমি ইন্সপেক্টর আগুন, এই থানার নতুন ওসি। থানার এই অবস্থা কেন? নতুন এসছেন তো স্যার, ধীরে ধীরে সব কেনের উত্তর আপনি পেয়ে যাবেন। ধীরে ধীরে নয়, আমি এক্ষুনি এই মুহূর্তে সব কেন জবাব জানতে চাই। অগো কাছ থেকে কি জানবেন স্যার? ওরা পুলিশ নামের কলঙ্ক, শিকদারের পাঁচাটা কুত্তা। শিকদার? এই থানার ইনচার্জ কে? এসআই রান স্যার, উনি এখন ডিউটিতে আছেন। ডিউটিতে? একটু আগে না বললে এই থানার কোনো কার্যক্রম নেই? পার্সোনাল ডিউটি করতেছে স্যার। পার্সোনাল ডিউটি? মিষ্টি প্রেমে মজিয়ে, বুকে আগুন জ্বালিয়ে, চল করে আর দূরে যেও না সাজনী, প্রাণ সাজনী। নানা কাছে যাব না, তোমার ভাতে পড়বো না, ফির সব কেড়ে নিয়ে যাও। রাখনি, কিছু রাখনি। সাজনী, প্রাণ সাজনী। পাগল চেহাও, থাকি না কোনো তোমার সাথে সাথে আমায় করে তোলো বেহুশ। একা বলে পাগল চেহাও, থাকি না কোনো তোমার সাথে সাথে আমায় করে তোলো বেহুশ। ভালোবাসার এই রীতি বোঝো না কেন সাথী, চল করে আর দূরে যেও না সাজনী, প্রাণ সাজনী।
লোকের মাঝে প্রেম কি গো হয় দুরু দুরু কাঁপে বুক চুপি চুপি প্রেম করতেই বড় মজা বড় সুখ লোকের মাঝে প্রেম কি গো হয় দুরু দুরু কাঁপে বুক চুপি চুপি প্রেম করতেই বড় মজা বড় সুখ মিঠা মিঠা কথাতে ভালোই বড় ভুল আছে এক এক সব কেড়ে নিয়েছ রাখনি কিছু রাখনি বৃষ্টির প্রেমে মজিয়ে বুকে আগুন জ্বালিয়ে জল করে আর ঘুরে যেও না সজনী প্রাণ সজনী নানা কাছে যাবো না তোমার ভাগে পড়বো না এক এক সব কেড়ে নিয়েছ রাখনি কিছু রাখনি সজনী প্রাণ সজনী সজনী তোমারই সজনী সজনী প্রাণ সজনী তাহলে শেখদারে হচ্ছে এই এলাকার গডফাদার? জি স্যার, শুধু তাই নয়, পুলিশের বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে দেশের অনেক বড় বড় নেতা মন্ত্রী তার আত্মীয়। এ কারণেই এই এলাকায় পুলিশের কোনো ভূমিকাই কার্যকর হতে পারে না। আমি নিজেও কয়েকবার শেখদারের বিরুদ্ধে অ্যাকশন নেবার চেষ্টা করেছি, কিন্তু উপর মহলের চাপে কিছুই করতে পারিনি আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারিনি, এই পোশাকের মর্যাদা রক্ষা করতে। আর তাই রাগে দুঃখে অপমানে গা থেকে পোশাক আমরা খুলে ফেলেছিলাম স্যার। আজ আপনার কারণে এই পোশাক আবার গায়ে তুলেছি স্যার। আপনি আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিন। আমরা এই পোশাকের মর্যাদা রক্ষা করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ব আমাদের কর্তব্য কর্মে। আমি অত্যন্ত আনন্দিত, কারণ তোমাদের মতো সংগ্রামী সহকর্মীদের আমি এই থানাতে পেয়েছি। আজ থেকে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তোমাদের উপর অর্পিত দায়িত্ব সাহসিকতার সাথে পালন করতে পারবে। রাজু, তোমার জীবন বাঁচানোর জন্যই ওরা তোমাকে আটকে রেখেছিল। তুমি ওদের ভুল বুঝো না। শুধু তোমার ভালোবাসার মানুষ রত্না আর তার বাবার মৃত্যুর বিচারই নয়, ওই শেখদারের সব অপকর্মের শেকড় শুধু উপরে ফেলতে হবে। একটু ধৈর্য ধরো, আমি কথা দিচ্ছি ওই শেখদারের ভিটায় আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো। শেখ বন্ধু আমার, হ্যাঁ শেখদার দোস্ত আমার, বহুদিন পর মোলাকাত হলো। আরে বন্ধু, আজকাল তো তুমি আরোই না। থ্যাংক ইউ। কি করুম বন্ধু, আমার তো অনেক রকমের ব্যবসা, তার মধ্যে নারী পাচার, শিশু পাচার, হুন্ডি ব্যবসা আর মাদক ব্যবসা হলো উল্লেখযোগ্য। এখন আবার অত্যাধুনিক অস্ত্র আমদানি করার লাইন ঘাট করতেছি। হ্যাঁ, কামের কাম করতেছে বন্ধু। দেশে দিন দিন সন্ত্রাসী বাড়তেছে, অস্ত্রের চাহিদাও বাড়তেছে। আবার কার কাছে কি রকম অত্যাধুনিক অস্ত্র আছে তারও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কারণ অস্ত্রের ব্যবসার উপর আর কোনো ব্যবসা নাই। তাই একা একা কইরো না, আমারও সাথে রাখো। আরে সেই জন্যই তো তোমার কাছে আসা। তুমি আমার লেঙ্গা কালের বন্ধু, তোমারে ছাড়া এত বড় ব্যবসা আমি চালাবো কেমনে? আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। কত লক্ষ লাগবো? এখন টাকা লাগবে না, মদ লাগবে 1 ট্রাক আজ রাইতে। ব্যবস্থা হয়ে যাইব। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি কর।
জলদি। আরেকটা দাও। তোর কপালে শরীর দশা দেখতেছি রে। শিখতে সাবে কামে বাম হাত দিছস, তার লোকের গায়ে হাত দিছস। তোর তো জানাজা হইব না রে, জানাজা হইব না। হ্যান্ডকাপ লাগাও। বড় হুজুর, পুরা থানার চেহারাই তো পাল্টে ফেলাইছো। আমারে সালাম দিলে না যে ইন্সপেক্টর। আপনার পরিচয়? আজব লোকের গজব কারবার। তোমার এই লোকগুলা আমার সম্পর্কে বলে নাই। আমি বলছি হুজুর আপনার সম্পর্কে। আমার সম্পর্কে জানার পরও তুমি ওরে ধরে আনছো। তোমার গাড়ির রগ বোধহয় একটা তেরা। আপনি ঠিকই বলেছেন। এই পোশাক যারা গায়ে পড়ে তাদের ঘাড়ের রগ একটা তেরা না হলে আপনাদের মতো শিকদারদের সোজা করা যায় না। রেড বাড়াইতাছে। রেড বাড়ানোর লেগা সব ইন্সপেক্টররাই প্রথম তর্জন গর্জন করে। সেসবের কোনো দরকার নাই। তোমার যোগ্য মাল তুই পায়ে যাবা। সময় নষ্ট না কইরা ওরে ছেড়ে দাও। আমার কাজ আসামিকে ধরা, ছাড়া না ছাড়ার দায়িত্ব আদালতের। হাসতেছস কেন? আরে আইনের লোকটা আইনের কথা কইবই। মারলে তোমার যা লাগে নিজের হাতে তুইলা নাও, ভয় পেও না। এরা দুর্নীতি দমন অফিসার না, আমার 4 ছেলে। টাকা দিয়ে অসৎ লোকদের কিনতে কিনতে অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু সবাইকে এক পাল্লায় মাপবেন না। এই মুহূর্তে থেকে ভালো হয়ে যান, নইলে ওই 14 শিকের ভেতর একদিন আপনাকে ঢুকিয়ে ছাড়বো। ইন্সপেক্টর, তোমার কাছে আইসি বইলা ভাইব না, তুমি বিরাট কিছু। তোমার এই থানা এতকাল আমার গুদাম হিসাবে ব্যবহার হয়েছে। তোমার সিপাহীগুলা আমার চৌকিদারে কাম করছে, আমার আঙুলের ইশারায় উঠছে আর বইছে। আমার লোকজন যেমনি খুশি, যা খুশি তাই করছে। মাঝখানে তুমি আইসা সেই কামে বাম হাত ভইরা দিছ, আমার লোকরে হাজতে পড়ছো। এইটা আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হইতাছে। তাই তোমার ক্ষমাটা দেখবার আইছি। বন্ধুত্ব তুমি যখন মানলা না, এইবার আমার ক্ষমতা দেখবা। অ্যাডভোকেট জি, জামিনের কাগজ দেখাও। নিন। সেন্ট্রি। ইয়েস স্যার। ওকে ছেড়ে দাও। জি স্যার। ইন্সপেক্টর, ঘুঘু দেখছো, ফাঁদ দেখো নাই। এইবার দেখবা। হাতে ঘোড়া গেল তল, গাধা বলে কত জল।
আইজ বুঝবা না, বুঝবা কাই, বুকসা প্রায়া পারবা গাই। ইউ আর গ্রেট স্যার। আপনি প্রথম অফিসার যাকে শিকদার টাকা দিয়ে কিনতে পারেনি। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা? তুই আমার বাঘের বাচ্চা খাইতে দিস? আমি না তোরে মুরগির বাচ্চা পাক করতে কইলাম। আরে না, ওসি সাহেবের কথা কইতাছি। ওসি সাহেব একটা বাঘের বাচ্চা শিকদারের লোকেরে হাজতে আটকাইছে, মুখের কথা ছাড়ে নাই, আদালতে জামিন পাইয়া তবেই ছাড়ছে। তুই এত খবর জানোস কেমনে রে? খালি আমি না, গ্রাম শুদ্ধা জানে যে বিড়াল শিকারী হইব তার মোজ দেখলেই বোঝা যায়। আমিও প্রথম দিনই বুঝছিলাম ওসি সাহেবের বুকের পাটা বহুত বড়। এমন একটা মানুষকে যদি মনের মানুষ বানাইতে পারতাম। ব্যান পাঠি, গ্রামের লোকজন কি শিকদারের কথা যায় না আনন্দ ফুর্তি করতেছে, নাকি কারো বিয়া? বিয়া? চুমকি, আজকে কয় তারিখ? 13 তারিখ। 13 তারিখ? খাইছে আমার। কিন্তু মামা আমার কথা তো জান পেটের মধ্যে মামা, আরে মামা, বদলা কো আরে পারবো তো, সাবধানে যেও। আমি বাড়ি থেকে চাইতেছি ঘটনা নাকি? ঘটনা কি? বিয়া বাড়ির লোকজন নাই, গায়ে হলুদ, হাতে মেহেন্দি নাই, তুমি এখনো বউ সাজো নাই চুমকি? বউ? এইসব কি কইতাছেন বদর চাচা? নাউজুবিল্লাহ, হবু স্বামীরে চাচা কইতে নাই। হবু স্বামী? আপনিও কি মামার মতো বোতল খাওয়া ধরছেন? আস্তাগফিরুল্লাহ। কেন, তোমার মামা কয় নাই? ইয়ে, আজ তো তোমার আবার বিয়ার তারিখ। কি আপনার লগে আমার বিয়া? মামাই কইছে? মামা, 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 বাইরে তুমি আসি, আজকে তোমার লগে মামা, মামা, আলী, তুই এইখানে নৌসা সাইজা? হ্যাঁ, আর চুমকির সাথে আবার বিয়ে? পাগল হইছস? পাগলা কুত্তায় তোরে কামড় দিছে? আরে চুমকিরে তো আমি বিয়ে করুম। মামা বাড়ির আবদার, চুমকিরে আমি বিয়ে করুম। বাইরে বাইরে বের থেকে। তুই বাইরে এই বাড়ি থেকে, চুমকিরে আমি বিয়ে করুম। না, আমি বিয়ে করা, তাহলে তোর জম্মের মতো বিয়ে করা। আমার মান কেন? মারামারি করো কে? স্যার, আমি চুমকিরে বিয়ে করতে আইছি, চুমকির মামা আমার লগে বিয়ে ঠিক করছে না। চুমকির মামা আমার লগে বিয়ে ঠিক করছে। চুমকির আমি কথা এক ফুল মালিক জটিল কেস। এই কেসে সমাধান একমাত্র ওসি সাহেব দিতে। আয় নয়, নিজেদের চেহারা দেখেন না কতকাল। এসব পাগলামি বুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে জীবনের বাকি দিনগুলো ধর্মকর্ম করে কাটছে। এই বুড়ে শালার লেগে পেস্টা লাগছে। শুনুন, মামা শব্দের মানে জানেন? মা মা,
দুটো মা মিলে মামা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি কি না এই অসহায় মেয়েটা বিয়ে ঠিক করেছেন দুটো বৃদ্ধের সাথে? তা তো অসুবিধা কি ওসি সাহেব, একজন পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে একটা মাইয়া মানুষ কমপক্ষে 2টা বিয়ে তো করতেই পারে। এটা কোনো অন্যায় না। চুপ করুন। মদের নেশে আপনার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, তাই এমন উদ্ভট কথা বলতে পারছেন। বোঝান স্যার, ওনাকে একটু ভালো করে বোঝান। বাপ মা হারা এতিম একটা মেয়ে আমি, বেঁচে থাকার তাগিদে এই মামার কাছে এসে আশ্রয় নিয়েছি। সংসারের প্রতি উদাসীন এই মানুষটির জন্যেই কলেজ পর্যন্ত আমার লেখাপড়া করা হয়নি। অল্প বয়সে সংসারের হাল ধরতে হয়েছে। এত কিছুর পরেও ওনার এই মদের নেশার জন্য মাঝে মধ্যে আমাকে নানা রকম ঝামেলার মোকাবেলা করতে হয়। শুনেছেন? শুনুন, আপনার কারণে আপনার ভাগ্নিকে কত কষ্ট করতে হয়। এই মুহূর্ত থেকে আপনার মদ খাওয়া বন্ধ। এরপরে যদি শুনি আপনি মদ স্পর্শ করেছেন তাহলে সোজা 1400 ঢুকিয়ে রাখবো। শুনছো? সোজা 1400 বইরা রাখবো। চলো। আর শুনুন, বিয়ের কথা যখন ভেবেছেনি ওকে একটা ভালো শিক্ষিত ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। জি স্যার। কি কইল শিক্ষিত ভালো ছেলে? হ্যাঁ, এই দেখো কি তারা। স্যার আপনি কি বিয়ে করছেন? না। কেন? না মানে আপনি তো একজন শিক্ষিত ভালো ছেলে, আপনি কি চুমকিরে বিয়ে করবেন? রাজু, তোমার রান্না কদ্দূর? হয়ে গেল স্যার। বোঝেনি তো, পুরুষ মানুষ মাইয়া মানুষের মতো তাড়াতাড়ি রাঁধতে পারি না। একজন পাকা রাঁধুনি দেখো, টাকা পয়সা যা চায় দেয়া যাবে। স্যার, একজন পাকা রাঁধুনি সারা জীবনের জন্য আননের ব্যবস্থা করেন। সে সময় এখনো আসেনি। এই তো কইতে না কইতে পাকা রাঁধুনি আইয়া পড়ছে। কি ব্যাপার, কেসটা কি? পায়েস স্যারের জন্য নিজের হাতে রান্না করে আনছি। তো জানা নিজের হাতে খাওয়াইয়ায়। জামু? ভয়ের কিছু নাই, স্যার খুব ভালো মানুষ। যা। স্যারের লগে মানাইব ভালো। ব্যাচেলার গই একটাই দোষ, কোন জিনিস গুছানো থাকে না। কি নোংরা করে রাখছে। পুলিশ দেখি তো আমারে কেমন লাগে। মনে হয় খুব সুন্দর লাগবো। বাহ, আমারে তো মানাইছে দারুণ। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। তুমি এখানে লেফট। ড্রেস পরেছো কেন? কেন, সুন্দর লাগছে না? ড্রেস খোলো। না, পুলিশের পোশাক গায়ে যখন দিয়েছে, এখন আমি পুলিশ, ঘুষ ছাড়া এই ড্রেস আমি খুলবো না। বুঝেছি, মুখের কথা কাজ হবে না। তোমাকে পুলিশি ঢঙে সাইজ করতে হবে। ঘটনা কি? হ্যাঁ, আমি কি করলাম? আরে কি হলো? হায় হায়, এখন আমি কি করি? এদিকে অফিসার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ,
আর একটু আগে বাড়লে তো অঘটন ঘটে যাইব। স্যার স্যার স্যার, কি হয়েছে? স্যার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেই। না না, কোনো প্রয়োজন নেই, পরে দিলে চলবে, যাও। বিছানাটা একটু গোছাইয়া দেই। আরে না না, গোছানোই আছে, তুমি জলদি রান্না শেষ করো, ভীষণ খিদে পেয়েছে, যাও 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 যাও। স্যার স্যার, ওহো, আমার কি? রান্না তো রেডি, টেবিলে দেই। হ্যাঁ, সময় হলে আমি তোমাকে বলবো, যাও শিগগিরি যাও যাও যাও। স্যার আমি মরছি আমার জ্বালায়, ও আছে খাবার নিয়ে। ও ড্রেস, আরেকটা। আপনি আপনি আমার ড্রেস খুলে ফেলেছেন। তোমার নয়, এটা আমার ড্রেস। কিন্তু আমি তো আমার ড্রেস খুলে এটা পরেছিলাম, তার মানে আমার গায়ে চাদর ছাড়া আর কোনো, তার মানে আপনি আমার সবকিছু দেখেছেন। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আমি আমি সবাইকে বলে দেব, একা পেয়ে আপনি আমাকে। না না, আমি শুধু আমার পোশাকটা খুলে নিয়েছি। মিথ্যে কথা। না না, সত্যি বলছি, আমার দু চোখ বন্ধ ছিল। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। কসম করে বলছি। তাহলে আবার খুলে দেখান। না না, তা কি করে হয়? কি দেখাবেন না? হুম, তাহলে কিন্তু আমি সবাইকে। না না, দেখাচ্ছি দেখাচ্ছি, শুয়ে পড়ো শুয়ে পড়ো। মানে এইভাবে এইভাবে, না না, আমি পারবো না। পারতে তোমাকে হবেই। আরে সাথী শোনো প্রিয় সাথী, তোমায় ভালোবাসি প্রাণ দিয়া। সাথী শোনো প্রিয় সাথী, তোমায় ভালোবাসি প্রাণ দিয়া। তুমি দু হাতে জড়িয়ে আমায় বুকে লাও না টান দিয়া। ভালোবাসায় কষ্টে আশায়, ভালোবাসায় সুখের আশায় কাটে জীবন কান্দিয়া। করো যে আয় প্রেমের সুতায় ফেলেছো আমায় বান্ধিয়া। সাথী শোনো প্রিয় সাথী, তোমায় ভালোবাসি প্রাণ দিয়া। প্রেম না হলে কিসের যৌবন, তোমাতে মিশে গেছে আমার জীবন। আসনি কেন আরো আগে, আরো তোমায় কাছে পেতে ইচ্ছে জাগে। প্রিয় সবই আমায় দু চোখ বুঝিয়া। ভালোবাসায় কষ্টে হাসায়, ভালোবাসা সুখে ভাষায় দেখাবো জীবন দিয়া। কেন যে
সুতায় ফেলেছো আমায় বাঁধিয়া। সাথী শোনো প্রিয় সাথী, তোমায় ভালোবাসি প্রাণ দিয়া। ভালোবেসে করেছো প্রেমের জমিদার, নকল নেব পেলে বৈধ অধিকার। ভালোবাসায় কষ্টে হাসায়, ভালোবাসা সুখে ভাষায় দেখাবো জীবন দিয়া। এখন তোমায় প্রেমের সুতায় ফেলেছি আমি বাঁধিয়া। সাথী শোনো প্রিয় সাথী, তোমায় ভালোবাসি প্রাণ দিয়া। তুমি দু হাতে জড়িয়ে আমায় বুকে নাও না টান দিয়া। ভালোবাসায় কষ্টে হাসায়, ভালোবাসা সুখে ভাষায় দেখাবো জীবন দিয়া। এখন তোমায় প্রেমের সুতায় ফেলেছি আমি বাঁধিয়া। সাথী শোনো প্রিয় সাথী, তোমায় ভালোবাসি প্রাণ দিয়া। ছিল না? দেখ না, রাখ রাখ। কই যাস? আরে কই যাস, এদিকে আয়। বাহ, এমন সুন্দরী মাইয়া ছাগল চড়াইতেছে। আরে ওই ইচ্ছা করলে তো রূপ যৌবন দিয়া আমাগো মতো বাঘের বাচ্চা গো চড়াইয়া খাইতে পারে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা যান, আমি সব ব্যবস্থা করতেছি। আয় তোরা। ঘাস না খাইয়া কই যাস? হ্যাঁ, মানায় নাই রে, মানায় নাই। এই ছাগলের সাথে তোরে মানায় নাই। তুই ছাগল চড়াইতাছস, আর ইচ্ছা করলে তো তুই বাঘের বাচ্চা চড়াইতে পারোস। তোর কষ্ট দেখা ছোট হুজুররা সহ্য করতে পারতাছে না। সারা জীবন তোর বৈশা খাওয়ার ব্যবস্থা করে দিব। চল, এই ছোট হুজুররা ঘাস কামড়ায় অপেক্ষা করতেছে। ওই বদমাইশ গুলো পাঁচাটা কুত্তা হয়ে জীবন কাটাইতেছস, সেইটাও তোরা মানাইতেছে না। নিজের মা বোন গো হ্যাগোর কাছে ভাড়া খাটাইয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে তো খাইতে পারো শুয়োরের বাচ্চা। আমার দিকে নজর দেশ কেন? কি বলি? বদমাইশ! সেই দিনের মায়ের খেয়েও তবু শিক্ষায় নাই শিয়ালের বাচ্চারা। আইজো মূর্তি ধরতে আইসোস? ধরতে আইছিলাম একটা, অহন ধরুন দুইটা। একজন রে নিতে পারস নাই, দুইজন রে নিবি? নয়তাছে। চলা
চল ভাগ। পালাস কেন শিয়ালের বাচ্চারা? পালাস কেন? মুরগি ধরবে না? চুমকি, আজ তুই না থাকলে কি যে হইতো। ধন্যবাদ ঝুমুরের সম্মান বাঁচানোর জন্য। কিন্তু কতদিন ওই শিয়াল শুকুনগো হাত থেকে বাঁচতে পারবো ঝুমুর? স্বামীর ঘর হইল, মাইয়াগো জীবনের সেফ কাস্টাডি। ওরে সেই সেফ কাস্টাডিতে বন্দি করেন সারা জীবনের লাগিয়া। এই তো রং মহলে যাইবা রং তামাশা করতে। তোমাগো বয়সে আমিও সব করছি। যাও যাও, আরে এইটাই তো রং তামাশার বয়স। যাও যাও, হ্যাঁ বুঝছি, যাও। ভালো করে দে। এইটা ধরলে পাইবেন। হ্যাঁ ধরেন ধরেন, 20 টাকা 60 টাকা, 20 টাকা 60 টাকা, ধরেন ধরলেই পাবেন 20 টাকা 60 টাকা। হ্যাঁ এই জুয়া খেলা বন্ধ। এই ভাগ, যা সব যা। জুয়া খেলতে এসো মামু, পেটে লাথি মেরো না। রাইতে এসো, এক বোতল দিয়ে দিমুনে। বোতল খাওয়া ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। তোরা সব ভালো হয়ে যা। এই এলাকায় আমি কোনো 2 নাম্বারই কাম হতে দিব না। ভূতের মুখে রাম নাম। ভালো ভালো চলে যাও, নইলে কিন্তু বেইজ্জতি হইবা। কি করি হারাম দাদা? আমারে বেইজ্জতি করবি? ওই হারাম দাদা, তুই জানোস আমি কেডা? আমি নতুন ওসি সাহেবের মামা শ্বশুর। তখন সবগুলো আমি 14 শিখে ঢুকামু। গেল কই? বেলকিবাজি বেঁকে গেল নাকি? হ্যাঁ, তোমার নাম বাজি ভাগ্যে গেছে। রাস্তাঘাটে মদ খাওয়া খারাপ, ভিতরে ঢুকা। যা বাড়িতে খা। আচ্ছা মাতালের গোষ্ঠী। না না, আর মদ খাবো না। ওসি সাহেব দেখলে খবর আছে। আরে আমার না হয় মান সম্মান নেই, কিন্তু ওসি সাহেবের তো আছে। 2 দিন পর আমি তার মামা শ্বশুর হইতে যাইতেছি। মদ খাওয়া চলবে না। এই বেটা পা আগে বলতে চেষ্টা কে? আমি যেতে চাই, তুই আজকে গেলি কে? আরে মদ খাওয়া খারাপ, চল। আরে তাছাড়া ওসি সাহেব শুনলে আমার 14 শিখে ঢুকে রাখবো। আমার সুখের জন্য একটা ভালো পাত্র হাত ছাড়া হয়ে যাব। চড়াল আবার কি হলো? আহারে, পাও চলে না, মনও চলে না, কি যে করি? থাক, আজকাই শেষ। আর জীবনে আর কোনোদিন মদ খাবো না। কেউ দেখলো না তো? এই 1 বোতল মাল দে। মামু আজ একটু অসুবিধা আছে, তুমি কাল আইসো। না তাইলে আর মদ খাবো না। আমি প্রতিজ্ঞা করছি, আজই জীবনের শেষ, আর কোনোদিন মদ খাবো না। শেষবারের মতো আমারে 1 বোতল কড়া মাল দে। আরে জিদ করো না তো মামু, কিছু মেহমান আছে, বিশেষ আয়োজন চলতেছে, ভাতৃখানা রিজার্ভ। এই রিজার্ভ কিরে? আমি হলো রেগুলার কাস্টমার। আমি যদি মাল খেতে না পারি, তাহলে কেউ মাল খেতে পারবে না। কি আছে? খালি লাশ আর লাশ স্যার, একটার পর একটা লাশ আইতেই আছে। পুরো হাসপাতাল ভরে গেছে স্যার। লাশ? চলো তো। মামা, মামা, তুমি মামাকে মদ খেতে নিষেধ করেছিলে। মামা আর কোনোদিন মদ খাবে না।
মদ খাবে না। ডাক্তার, এই অবস্থা হলো কি করে? বিষাক্ত মদ খেয়ে মারা গেছে। বিষাক্ত মদ খেয়ে? মদ খেয়ে মানুষ মরে কি করে বল, জানারে বাচ্চা? মাঝি স্যার, কারখানা মালিককে বল। আমি স্যার। লাইসেন্স দেখা, লাইসেন্স নাই স্যার। সরকারের লাইসেন্স ছাড়া ব্যবসা করিস কি করে? বল তোর আসল মালিককে, বল বল। বল। বলতাছি স্যার, বলতাছি। শিকদার সাহেব, শিকদার সাহেব। শিকদার? থামুন, আপনারা শান্ত হন। স্বজন হারানোর দুঃখ আমি বুঝি, তবু ধৈর্য ধরুন প্লিজ। যাদের আমরা গ্রেপ্তার করেছি এরাই মূল আসামি নয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মূল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমারে গ্রেফতার করতে আইছস? জুলমত শিকদার রে? আরে শিকদার বাড়ির ত্রিসীমানায় পুলিশ প্রবেশের অনুমতি নাই, আর তুই বিনা পারমিশনে আমার ড্রয়িং রুমে ঢুকে পড়ছস। তোর কইলজা তো মাইপা দেখতে ওই রে টুলার বাচ্চা। ইজ্জতের সাথে কথা বলুন। ইজ্জত? 2 দিন আগেও আমার চৌকিদারে কাম করছস, আজ এই পোশাক গায়ে বইরা শরীরে কারেন্ট চইলাইছে। আরে তোর এই পোশাক দিয়া জুলমত শিকদার পায়ের জুতা মোছে। জুতা জুতা শিকদার! তোর ওসিরে গিয়ে বলবি, বাঘের ছাল গায়ে চাপাইলেই বিড়াল কখনো বাঘ হয় না। হোয়াট? তোমার গায়ে হাত তুলেছে? জি স্যার। ও শুধু তোমার গায়ে হাত তোলে নেই, পুরো পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করেছে। আজ যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আইন হেরে যাবে। চলো সবাই। আইনের লোকের গায়ে হাত তুলছে, এইটা কোনো সমস্যা না বড় হুজুর। সমস্যা হইল আমাগো কারখানার মদ খাইয়া এলাকার বহু লোক মরছে, আমাগো 4 জন লোক গ্রেপ্তার হইছে। জনগণ ক্ষিপ্ত হইয়া উঠছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই অবস্থা মোকাবেলা করার জন্য ছোট হুজুরগো এই সময় আপনার পাশে থাকা দরকার। আপনি এসআই রানাকে মেরেছেন? মারি নাই, মারি নাই, মাইরের মহড়া দিছি মাত্র। ওই হারামজাদা আমারে গ্রেফতার করতে আইছিল,
ওর ডিউটি করতে এসেছিল। তোমাগো ডিউটি যদি বাঘরে খাঁচায় বন্দি করার ডিউটি হইয়া থাকে, তাহলে বাঘের হিংস্র থাবার আঘাত তো খাইতে হইব। তার মানে আপনি বাঘ? কোন সন্দেহ? আমি এই থানায় এসেছি 1 মাস হয়ে গেছে, আপনি এখনো আপনার শরীর থেকে বাঘের চামড়া খোলেননি। রানা? ইয়েস স্যার। উনি তোমার গালে থাপ্পড় মেরেছেন? ইয়েস স্যার। তুমিও কষে ওনার গালে একটা থাপ্পড় মারো। মনে রেখো, থাপ্পড়টা পুলিশি মডেলের হওয়া চাই। কেমন লাগছে শিকদার সাহেব? প্রথম যেদিন থানায় আপনার সাথে মোলাকাত হয়েছিল, সেদিনই আপনাকে বুঝিয়েছিলাম পুলিশ কাকে বলে। আপনি বোঝেননি। আজ তো আপনি সীমালঙ্ঘন করেছেন, পুলিশের পোশাক ছিঁড়ে ফেলেছেন। এটা শুধু পোশাক নয়, সততা, কর্তব্য, নিষ্ঠা আর আইনের প্রতীক। ওনাকে বুঝিয়ে দাও আইনের পোশাক ছেঁড়ার পরিণতি কত ভয়ঙ্কর। ওনার ওই গায়ের পোশাক ছিঁড়ে ফেলো। আমার সুবিধা এই আমার কামড় হাত দিবি না, আমার কামড় হাত দিবি না। আমা ওসি ওসি আমা আমাকে রাখতে বলছি, কোন সময় রাখতে ওসি? ওসি তুই বুঝতে পারতেছস না কত বড় ভুল করতেছস? তোর মতো কুকুরদের শায়েস্তা করতে এরকম ভুল আমাদের বারবার করতে হয় শিকদার। নিয়ে চলো। ওই করতে পারছরা মদ খেয়ে মানুষ মরে কেমনে? আর তোরা বললি না কেন? কেন ধরা পড়ছস? ধরা পড়ছস তো পড়ছস, আমার নাম কলি কেন? হারাম করে এইরকম একটা দিনের অপেক্ষায় আছিলাম স্যার। ওসি এই তুই আমার ক্ষমতা জানোস না? আরে 33,000 ভোল্টের কারেন্টে হাত দিছস তুই। এইটা শর্ট তুই হজম করতে পারবি না, পারবি না। আইতাছে আইতাছে আমার 4 ছেলে, তোর এই থানা। আব্বাজান, ইন্সপেক্টর, আব্বাজানের কেন হাজত আটকা রাখছো? সেটা আদালতকে বলবো। না, এটা জানার আইনি অধিকার আমাকে আছে। কি অপরাধে আব্বাজানে আটকা রাখছো? অপরাধ নাম্বার 1 বিষাক্ত মদের ব্যবসা। অপরাধ নাম্বার 2 মদের বিষক্রিয়ায় 10 জন লোকের মৃত্যু। অপরাধ নাম্বার 3 পুলিশের গায়ে হাত। অপরাধ নাম্বার 4 পুলিশের পোশাক ছিঁড়ে ফেলা। অপরাধ নাম্বার 5 বাস অশ্রী বাস। যে অপরাধগুলির কথা তুমি কইতাছ, এই অপরাধগুলি করার আইনি অধিকার আমাকে আছে। কিসের আইন? আমাকে নিজের তৈরি করা আইন, যা এই গ্রামে যুগ যুগ ধরে চলতেছে। চুপ! যুগ যুগের কিচ্ছা খতম। এখন থেকে এখানে আইনের শাসন চলবে। পারলে আদালত থেকে ছাড়িয়ে নিও। উকিল দেখাও। রে, ইয়েস স্যার। ছেড়ে দাও ওকে। আব্বাজান, ভাইগায় তুই এবার করতি, আমার ভাইগায় তুই এবার করতি, ভাইগায় তুই এবার করতি, তাইলে আবার ইজ্জত বাড়তো। আমার জামিনে সারিয়া অপমান করলি। এই গ্রামে আইনের শাসন চলে, জুলম শিখদের শাসন না। এই লজ্জা আমি ঠাকুর কই? আব্বাজান, গ্রামে এখনো আপনার শাসনই চলতেছে। আব্বাজান, আমরা আপনার জামিন করেছি এই জন্য যে
সরকারি কাগজ পাওয়ার পর আমরা মানহানির মামলা কইরা সরকারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিতে পারুম। ওই কি কইলি? লাঠি মারি তোর টাকার মুখে। কোটি কোটি টাকা দিয়াও জুলমত শিকদার ইজ্জত আর ঢাকতে পারবি না। আব্বাজান, আব্বাজান, লোকজন দেখতেছে, আপনি কাপড় পরে লন। না, আমি কাপড় পরব না। বেশি জোরাজোরি করলে এইটাও আমি খুলে ফেলুম। কোন কি? হ্যাঁ, এই শট শট আব্বাজান, আব্বাজান, এখন কি হবে? ওই শিক্ষা তো আরো হিংস্র হয়ে উঠবে, চড়াও হবে নিরীহ গ্রামবাসীদের উপর, বদলা নিবে তার অপমানের। ভয় পেও না চমকি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই এলাকার মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না। ওই শিকদারের শেষ না দেখা পর্যন্ত এই মাটি আমি ছাড়ছি না। ওসি এটা কি করলো? হ্যাঁ, আমি তো না না, আমি খাবো না। না আব্বাজান, আপনার কতক্ষণ না খেয়ে থাকবেন? আপনার আগে আছেন ওসির উপরে, আর কষ্ট দিতেছেন নিজেরে। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সুবিধা হইব কার? আপনার না ওই ইন্সপেক্টরের? ওই আমারে জ্ঞান দিস না, আমারে জ্ঞান দিস না। আমি ফিরার খাওয়া দুধে শিশু না। তোকে জন্মদাতা পিতা জুলম শিকদার সব করা যায়, কিন্তু পাবলিকের সামনে অপমান এটা হজম করা যায় না, হজম করা যায় না। তোকে মধ্যে ঘৃণা, লজ্জা, অপমান বোধ না থাকতে পারে, কিন্তু আমার আছে। হ্যাঁ, আমার শেষ কথা শুনে রাখ, ওই থানা যতক্ষণ পর্যন্ত মাটির সাথে মিশাই না দিতে পারবি ততক্ষণ পর্যন্ত আমি কোনো পোশাকও পরবো না, কোনো খারাপ। যাবেন না। সব করে বাইরে নিয়ে চল। খবরদার ইন্সপেক্টর, বাহাদুরি দেখানোর চেষ্টা করলে সবগুলো লাশ পড়ে যাব। অস্ত্র ফালাই দে। ইন্সপেক্টর, একই অবস্থার জন্য তুই দায়ী। আরে এত ভুলে গেছিল যারা পুলিশ, তুই আইসা আমার ওকে পুলিশ বানাইছস। যারা আমাকে আঙ্গুলে সেরা উত্তর বইতো তাগই তুই আমাদের পিছনে লেগে দিছস। এই অপরাধের কোনো ক্ষমা নাই। সব অপরাধ যদি আমারই হয় তাহলে ওদেরকে ছেড়ে দাও, শাস্তি যা দেবার আমাকে দাও। শাস্তি তো তোরে দিমুই, তবে সাব ইন্সপেক্টর লগে আমার একটা বোঝাপড়া আছে। ওই পিস্তল ঠেকে রাখ। ওই সাব ইন্সপেক্টর, তুই আমার আব্বাজারে গেলে থাপ্পড় মারছো, হ্যাঁ? এই হাত দিয়া তোর হাতে বহুত জোর না? এই তোর হাতে বহুত জোর। এই শক্ত করে ধর, ধরে কেন?
কুত্তার বাচ্চাটা কই? আব্বাজান, যে হাত দিয়ে আপনার ও থাপ্পড় মারছিল, আমি ওর সেই হাত কাটে ফেলাইছি। এতক্ষণে মনে মরে গেছে। আব্বাজান, কাপড় পরেন। ওরা হন বহাল তবিয়তে কাপড় পইরা রইছে, আমি কাপড় পরি কেমনে? আগে ওগো পরনের কাপড় খোল। খুলতাছি। এই ওগো জামা খোল। ইন্সপেক্টর, প্রথম মোলাকাতের দিন আমি তোরে কইছিলাম, আজ বুঝবি না, বুঝবি কাল, বুক থাপড়ায় পারবি গাইল। কিন্তু কথাটা তোর মগজে ঢোকে নাই। ঢুকছে? আরে এই গ্রামে আইনের শাসন কোনদিন চলে নাই, আর চলবেও না। আর এইখানে চলবে শুধু শিকদারের আইন। তাই একদিনের জন্য হইল তুই জুলমত শিকদারে ভোগাইছস, আর এই সাহসিকতার জন্য তোর একটা মেডেল দিতেই হয়। এই জুলমত শিকদারে মেডেল নিয়ে আয়। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? এসপি, তোমার ডিপার্টমেন্টের লোক এই গ্রামে অনেক ভালো ভালো কাম করছে, তারই পুরস্কার দিতেছি। ঠিক বুঝলাম না। আও বুঝাইতেছি বুঝাইতেছি। আসো আসো বলো।
তুফান দে বৃষ্টি দে রে সুখের জল দে 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 মেঘ দে তুফান দে বৃষ্টি দে রে সুখের জল দে সুখের ভরায় বুকের মাটি চাই রে আমার ভাইটা ইচ্ছা করে বুকটা আমার দেখায় তোমায় একটা দে দে মেঘ দে তুফান দে বৃষ্টি দে রে সুখের জল দে 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 জলদি দে রে সুখের জল দে গ্রুপের সদা সকল মজা করা সুখের দামে করো তুমি দখল গোলাপি ঠোঁটে নিচু গ্রুপের সদা সকল মাতাল করা সুখের দামে করো তুমি দখল দেহের দামে যাই যে পড়ে গায়ের জামা কাপড় চুপ জ্বালায় জ্বলে মরি লাগে ফাপড় ফাপড় ইচ্ছা করে বুকটা আমার দেখায় তোমায় কেটা দে দে মেঘ দে তুফান দে বৃষ্টি দে রে সুখের জল দে 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 মেঘ দে তুফান দে বৃষ্টি দে রে সুখের জল দে সুখের খড়ায় বুকের মাটি যায় রে আমার ভাইটা ইচ্ছা করে বুকটা আমার দেখায় তোমায় কেটা দে দে মেঘ দে 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 সুখের জল দে 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 মেঘ দে তুফান দে 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 সুখের জল দে তোমাদের কপাল ভালো যে আমি সময় মতো এসে পড়েছিলাম ইন্সপেক্টর আগুন এতদিন এই থানার কার্যক্রম সব ঠিক মতোই চলছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু শান্ত ছিল তুমি জয়েন করার পর থেকে এই শান্তিপুর অশান্ত হয়ে উঠেছে শিকদারের মতো একজন জনদরদী বিশিষ্ট সমাজসেবককে তুমি অসম্মান করেছ তুমি জানো না প্রশাসনের নিচ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই শিকদারে কত বড় ক্ষমতা স্যার শিকদারের দালালি করে যদি আপনি এসে থাকেন তাহলে শরীরের পোশাকটা খুলে আসা উচিত ছিল শাট আপ! তুমি যদি আমাদের ডিপার্টমেন্টের একজন এসপি ছেলে না হতে তাহলে এই মুহূর্তে আমি তোমাকে বরখাস্ত করতাম কিন্তু আমি তোমাকে সংশোধন হবার সুযোগ দিচ্ছি এবং এই মুহূর্তে তোমাকে ট্রান্সফার করছি আপনার মতো দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের আন্ডারে চাকরি করতে আমার নিজের ঘৃণা হচ্ছে আমি এই মুহূর্তে থেকে চাকরিতে ইস্তফা দিলাম চাকরিতে ইস্তফা দিলেই ভেবো না শিকদারকে যে অপমান করেছো তার হাত থেকে তোমরা রেহাই পাবে
ওই শালা একটা কুত্তা, কুত্তার লেজ যেমন জীবনেও সোজা হয় না, তেমনি মন ছাড়া সোজা হইব না। এতদিন ছিল পুলিশ, তাই জানে মারি নাই। এখন তো সিভিল, সাধারণ পাবলিক। পাবলিক মারণ আর পাখি মারণ আমাকে কাছে সমান। আপনি শুধু হুকুম করেন আব্বাজান, ওরে হজম করে ফেলাই। শুভ কামে বেশি দেরি করতে নাই, যা ওরে হজম করে ফেলা। শিকদারের ছেলেরা এইদিকে আইতেছে। এই নাকি তোকে এতকালের শিক্ষা? আরে সারা জীবন তোরা যেখানে গেছস আমার অনুমতি ছাড়া যাস নাই, আর আজ আমার অনুমতি না দিয়া তোরা দুনিয়া ছেড়ে চলে গেলি। কান্দুস কেন? ওই কান্দুস কেন? ওরা তোকে ভাই, আমার কি কেউ না? আমি ওগো জন্মদাতা বাপ। ওরে আমি তো কান্দি না, আমি তো কান্দি না। লাশ দাফনের ব্যবস্থা করি না। এ লাশ দাফন হইব না, হইব না। ওই ইন্সপেক্টর বাচ্চারে জিন্দা দাফন না করা পর্যন্ত
আমার ছেলেদের লাশ দাফন হইব না। অসম্ভব, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। করেছে, এমন অন্যায় কাজ সে করেছে যা আমাদের 7 পুরুষের মধ্যে কেউ কোনোদিন করেনি। ডিপার্টমেন্ট আগুনকে শান্তিপুর পাঠিয়েছিল সন্ত্রাস, খুন, রাহাজানি বন্ধ করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে। কিন্তু তোমার ছেলে পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে সিপাহীদের নিয়ে একটা সন্ত্রাসী দল গঠন করেছে, শান্তিপুরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শুধু তাই নয়, জুলম শিকদারের দুটো ছেলেকে নৃশংসভাবে খুন করেছে। খুন? না না, আমার আগুন খুন করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। অবিশ্বাস করতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আর তাই স্বয়ং পুলিশ কমিশনার সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন শান্তিপুরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। দাদা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, আমারই বিরক্ত করেন না। আমার কি করতে হইব আর না হইব সেইটা আমি আপনার সাথে ভালো বুঝি। আগে ওই ইন্সপেক্টরের লাশ দাফন হইব, তারপর আবার 2 সন্তানের লাশ। শিকদার সাহেব, আমি আপনার কষ্ট বুঝি, তবুও বলছি আপনি লাশ দাফনের ব্যবস্থা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আইন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের কোনো সাহায্যের দরকার নাই। দুর্বল শিকদার নিজেই এখানকার আইন। আপনি উত্তেজিত হবেন না শেখ সাহেব, প্লিজ ধৈর্য ধরুন। ইন্সপেক্টর আগুন আর তার সঙ্গীরা যেখানেই থাকো 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হবে। দিস মাই প্রমিস। ইন্সপেক্টর আগুন, আত্মসমর্পণ করো। পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা আইনের কাছে আত্মসমর্পণ করো। এখন কি হবে? আগুন, আমি এসপি নাসির খান বলছি, এখনো সময় আছে, ধরা দাও। ফলো মি। ইয়েস স্যার। স্যার, এখন কি হইব? ঘাবড়ানোর কিছু নেই, আমরা ওদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, আমরা কমান্ডো স্টাইলে আত্মগোপন করব। কিন্তু আমি একবার এসপি সাহেবের সঙ্গে দেখা করব। স্যার, এভাবে যাওয়া আপনার ঠিক হবে না। আপনার কমান্ডে আমরা জীবন বাজি রেখে শিকদারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আমাদের এভাবে ফেলে আপনি একা যেতে পারেন না। আমি কমান্ডার হয়েই তোমাদের নির্দেশ দিচ্ছি, প্রত্যেকে আত্মগোপন করো, আমাকে বাধা দিও না। না, আমি তোমাকে যেতে দেব না। তোমার যদি কিছু হয়ে যায়। না চমকি, আমার কিচ্ছু হবে না। তোমরা হয়তো জানো না, উনি শুধু একজন এসপি নন, আমার জন্মদাতা পিতা। আইনের কাছে বাপ ছেলের সম্পর্ক কিছু না, এটা আপনাদের কাছেই শুনছি। আমি আপনারা একা যাইতে দিব না, আমিও লাগে যাব। রাজু, জেদ করো না, এখন জেদ করার সময় নয়। তোমরা ওদিকে যাও। ওকে স্যার। তোমরা এদিকে। ইয়েস স্যার। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আইনের লোক হয়ে তুমি বেআইনি কাজ করবে, আর আমাকে আসতে হবে তোমাকে গ্রেফতার করতে। শান্তিপুর এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য ডিপার্টমেন্ট তোমাকে বড় অফিসার করে পাঠিয়েছিল, আর তুমি কিনা। আমি এখনো পুলিশ অফিসারই আছি বাবা, শুধু পুলিশের পোশাক গায়ে নেই। কেন নেই? একজন সন্ত্রাসীর করিয়ে দেওয়া এই লজ্জাচিহ্ন নাকে ধারণ করে পুলিশের পোশাক গায়ে রাখলে আইনের অসম্মান হতো বাবা। শিকদারের দুটো ছেলেকে খুন করেছো, তাতে আইনের অসম্মান হয়নি? তুমি শুধু জানো শিকদারের 2 ছেলে খুন হয়েছে, কিন্তু কেন খুন হয়েছে তা তুমি জানো না। ওই শিকদার হচ্ছে একজন চিহ্নিত সন্ত্রাসী, গডফাদার। খুন, ধর্ষণ, মাদক ব্যবসা, চোরাচালান সহ এমন কোনো বেআইনি কাজ নেই যা ওই শিকদার তার ছেলেরা করেনি। শুধু তাই নয়, টাকার ক্ষমতার দাপটে পুলিশকে দিয়ে সে ব্যক্তিগত চৌকিদারের কাজ করিয়েছে, থানাটাকে পরিণত করেছিল গুরু ছাগলের খোয়ারে।
আমি এসে শিকদারের সব সন্ত্রাসী কর্মকাণ্ড একে একে বন্ধ করতে শুরু করেছিলাম। এলাকায় প্রতিষ্ঠিত করেছিলাম আইনের শাসন, আর সেই কারণে তার সাথে আমার সংঘাত। আইন আর অপরাধীর সংঘাত নতুন কিছু নয় বাবা, এটা চিরকালের। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার সেবইরা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদের শরীরের পোশাক ছিঁড়ে ফেলেছে, তাদের গায়ে হাত পর্যন্ত দিয়েছে ওই শিকদার। তারই প্রতিবাদ করা সাব ইন্সপেক্টর রানার একটা হাত কেটে নিয়েছে ওরা, তাতেও ক্ষান্ত হয়নি। আমাদের সবার শরীর থেকে পোশাক খুলে নিয়েছে, আমার নাকে পরিয়ে দিয়েছে লজ্জা চিহ্ন। তুমি আইনের কাছে সাহায্য কামনা করনি কেন? করেছিলাম, প্রতিদানে পেয়েছি ট্রান্সফার অর্ডার। তাই বলে চাকরি ছেড়ে অনুগত সিপাহীদের নিয়ে তুমি সন্ত্রাসী দল গঠন করবে? এছাড়া কি করার ছিল আমার? যে লক্ষ্য নিয়ে থানাতে এসেছি, সেই লক্ষ্যকে ভুলে গিয়ে ভীরু কাপুরুষের মতো এলাকা ছেড়ে চলে যাব, অসহায় মানুষদের ফেলে যাব এই ভয়ঙ্কর হায়নাদের হাতে? ঠিক আছে, ঠিক আছে, যা আবার হয়েছে, এখন তুমি আত্মসমর্পণ করো। শুধু আত্মসমর্পণ নয় বাবা, আমার লাশও যদি তোমার কৃতিত্বের জন্য সরকারি মেডেল পেতে কাজে লাগে, আমি তাতেও প্রস্তুত। কিন্তু এখন নয়। ওই শিকদার আর তার দুই ছেলের মৃত্যুর পর এই লজ্জা চিহ্ন খুলে ফেলবো এবং আত্মসমর্পণ করব। অসম্ভব। আইনের লোক হয়ে তোমাকে আর আমি বেআইনি কর্মকাণ্ড চালাতে দেব না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পালান স্যার, পুলিশ! আগুন! আগুন ছিল না, যেও না আগুন! আমি বলছি দাঁড়াও! রাজু, তুমি কি করলে রাজু? মরার আগে আমার একটাই দাবি, ওই শিকদার গপ্তে বাঁচতে দিন না। ওগো নাম নিচে না মাটির সাথে মিশাই দিয়েন। রাজু রে, লাশ মর্গে নিয়ে যাও। এটা কি হলো স্যার? আমার গান কি হলো স্যার? আমরা বুঝি হাইরা গেলাম? এভাবে ভেঙে পড়ো না, মনোবল হারিও না। সব যুদ্ধে এমনটি হয়, কাউকে হারাতে হয় আর কেউ বন্দী হয়, কিন্তু প্রকৃত যোদ্ধা কখনো যুদ্ধের ময়দান ছেড়ে পালায় না। ঠিক বলেছেন স্যার, তবে নেতা ও সঠিক নেতৃত্ব ছাড়া কোনো যুদ্ধেই জয়ী হওয়া যায় না। যে করেই হোক আগুনকে আমাদের মুক্ত করতেই হবে। আগুন! অ্যানি, ভাইয়া! মা, আগুন, সত্যি করে বলতো, তুই ভুল করে কোনো অন্যায় করে ফেলিসনি তো? আইন আমাকে যতই অপরাধী হিসেবে চিহ্নিত করুক, অন্তত তুমি বিশ্বাস করো আমি অন্যায় করিনি, আমি অন্যায় করতে পারি না। আমি যে তোমারই সন্তান মা। সেই বিশ্বাস আমার আছে, আর তাই তো ছুটে এসেছি তোর কাছে। তোর বাবাকে তুই ভুল বুঝিস না গো। মানুষ হিসাবে উনি যতটা মহান, আইনের লোক হিসাবে উনি ততটাই কঠোর। তা আমি জানি মা, বাবার আদর্শই যে আমার আদর্শ। মাছ ঢাকতে চাও এসপি? নিজের পোলারে গ্রেফতার কইরা জুলম শিকদার আক্রোশ রক্ষা করবা? জজ কোর্ট ইন্সপেক্টর বিচার হইব, আমি আপিল করুম। হাইকোর্টে বিচার হইব, আমি আবার আপিল করুম। বছরের পর বছর ধইরা বিচারের আশায় আদালতে দরজা দরজায় ঘুরুম, আর আমার দুই পোলার লাশ পয়চা কইলা দুর্গন্ধ ছড়াইব না। আইনের হাতে না, তোমার পোলার বিচার আমি নিজে হাতে করুম। ওই থানা ভাইঙ্গা ঠোলা মাইরা ইন্সপেক্টর আমার কাছে নিয়ে আয়, জিন্দা দাফন করুম, জিন্দা। ঢাল নাই, তলোয়ার নাই, নিধীরন সর্দার। আরে এসপি স্পেশাল ফোর্স সঙ্গে নিয়ে আইছে পোলারে ধরতে, আর তুমি স্পেশাল ব্যবস্থা না করিয়াই
ওগো থানা আক্রমণ করতে পাঠাইতেছ? পানু শেঠ, তুমি আইছো বন্ধু? শিকদার বন্ধু আমার, তোমার এই শোকের দিনে, বিপদের দিনে আমি কি না আইসা পারি বন্ধু? খালি আমি আসি নাই, সঙ্গে লয়ে আইছি অত্যাধুনিক অস্ত্র, গোলা বারুদ আর স্পেশাল ট্রেনিং প্রাপ্ত আমার বিশেষ বাহিনী। তোমার বাহিনী আর আমার বাহিনী মিল্লা যৌথ অভিযান চালাও। ওই ইন্সপেক্টরের বাচ্চারে ধৈর্য নিয়ে আসো, দুই ভাতির লাশের সামনে ওরে জিন্দা দাফন করো। বিপদের বন্ধু, বড় বন্ধু, সত্যি তুমি আর বড় বন্ধু। এইবার হইব যৌথ অভিযান। হ্যাঁ, আমি দেখছি। কিছু হয়নি তো, আমি যাবো। না, তুমি কোথাও যাবে না। আমার কর্তব্য কর্মে যদি তুমি বাধা হয়ে দাঁড়াও, তাহলে তুমি আমার মরমুখ দেখবে। এই, কারা করেছে সব? বলো, কারা করেছে? হ্যাঁ? হ্যালো, হ্যালো, জেলা সদর। হ্যালো, হ্যাঁ, আরে পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল হই নাই। ওই ল্যাংড়া গরু দিয়ে আমি হাল চাষ করি না। সন্ত্রাসের দুনিয়ায় ব্যর্থ লোকের কোনো স্থান নয়। নিজেকে সৈন্য নিজেরা মাইরে ফেলাইলে যুদ্ধ করবে কি দিয়া? আরে লোকের কি অভাব আছে? তাছাড়া ভাবতেছো কেন? আণবিক বোমা তো তোমার হাতেই আছে। একবার নড়াচড়ার চেষ্টা করলে লাশ ফেলে দেবো। আসো, আসো এসপি। সমান কথা, কিন্তু পুলিশ মারা আর পাবলিক মারা যে সমান কথা নয়। এবার তুই তা বুঝতে পারবি। এসপি, সামান্য পিস্তল আর ল্যাংরা লুল্লা কয়টা পুলিশ লয়ে আসস শিকদার সাথে টেক্কা দিতে। আমার কাছে যে আণবিক বোমা আছে তা কি জানাস? বিশ্বাস হইতেছে না? তাকে দেখ, রিভলভার ফালাই দে। দেখলি তো, মানুষ মারার পুলিশ মারা শিকদারের কাছে একই কথা। একটু নড়াচড়া করবি তো আণবিক বোমা ফাটায় দেবো। এইভাবেই হোক, ইন্সপেক্টর আগুনের কাছে খবরটা পৌঁছায় দে। আগামীকাল সকাল 9টার মধ্যে ও যদি ধরা না দেয়, তাহলে আমার দুই ছেলের সাথে ওর বাবা আর বোন রে চিন্তা দাফন করুম। দাফন হয়ে যাবি। কিন্তু কিভাবে আগুন? আমাদের নতুন কৌশল অবলম্বন করতে হবে।
টাইম শেষ। এসপি, কেমন পোলা তুই জন্ম দিছস? আপন জল মৃত্যু মুখে যাই নাও, যার কইজা কাই উঠলো না, তোগো বাঁচাইতে ছুটাইলো না। ভাবছিলাম জগতে আমি বড় নিষ্ঠুর, কিন্তু তোর পোলা তো আমারও ছেড়ে গেছে রে। না বন্ধু, ছাড়াই নাই, ছাড়াই নাই। আমরা কত বড় ভয়ঙ্কর তাও টের পায় নাই। আব্বাজান, আঙ্কেল ঠিকই কইছে, লাশ না ফালাইলে ওই শালার হুশ হইব না। আব্বাজান, এসপিরে তুলে আছি। না না না, লেডিস ফার্স্ট। তাই আজকা মাইরা ফেলাইলে কোনো মজা নাই, খেলাইয়া খেলাইয়া মারতে বহুত মজা। এসপি বলেছে না? এত বড় অন্যায় তুই করিস না, আমার স্ত্রীকে ছেড়ে দে। সাইরা তো দিতাছি, তাই তোর হাতে না, মরণের হাতে। তোর দ্বন্দ্ব আমার আর আগুনের সাথে। শিকদার, একটা নিষ্পাপ জীবনকে তুই এভাবে শেষ করে দিস না। দেখো দোস্ত, দেখো। দোস্ত, খেলা জমছে। ওই পরীক্ষাটা দে। ফেলাইলি এসপি, খালি মায়ের বুকের দুধ না, মনে হয় বাঘের দুধও তুই এক ফোঁটা খাইতে আসছে। ঠিক আছে, দেখি কতক্ষণ আস্তে রাখতে পারস। বাবারা, এতকাল আনন্দ ফুর্তি যা করছো আমার চোখের আড়ালে, আজ আমার সামনে এসপির বাইরে সাইজ করো। খবরদার, শরম করো না। আদান করছে, আজ তোর খবর আছে। ছেড়ে দে ওকে। আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে ছেড়ে দে, জানোয়ারের দল। কথা ভেবো না, আমার মেয়েকে বাঁচাও। আমার জীবন তুমি আল্লাহ হাতে ছেড়ে দাও, মেয়ের ইজ্জত রক্ষা করো, আল্লাহর কসম লাগে। তুমি যাও, তুমি যাও। তুমি রক্ষা করো। আসছে বন্ধু, লাগছে বড় খেলা কাজ লাগছে। শিকার হাতের মুঠে এসে গেছে। শিকদার,
তোর সব বোঝাপড়া আমার সঙ্গে, এটার কোনো ক্ষতি তুই করবি না। ইবলিশের জবানের থাকে না। আমার তুই পোলার লাশের সামনে আগে তোর আপন জন্ম মারুম, তোরে জিন্দা দাফন করুম, আমার পোলা কর্তা শান্তি পাইব, তারপর এখন লাশ দাফন করুম। তোর মনের খায় জীবনে কোন হবে না চিন্তার। তোর ছেলের লাশ কফিনে থাকিয়ে তো দাফন করবি।
তোর সাথে আমার বোঝাপড়া এখনো শেষ হয়নি শিকদার। সন্ত্রাসী যত বড় শক্তিশালী হোক, ধ্বংস তার অনিবার্য। আগুন, বাবা, বাবা আমার। মুখ